মুসলিমদের বকরি ঈদের আগে এবার ভয়ঙ্কর নির্দেশ। গরু কোরবানি থেকে রাস্তায় নামাজ এক ধাক্কায় সব বন্ধ মুসলিমদের জন্য। একদিকে রাজ্য সরকার একের পর এক ভয়ঙ্কর নিয়ম জারি করছে, অপরদিকে আবার এইসব কিছু নিয়েই মুসলিম সম্প্রদায়ের জন্য 12 দফা কড়া গাইডলাইন জারি করলো অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। আর এই নির্দেশিকা সামনে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। কি বলা হয়েছে এই নতুন অ্যাডভাইজারিতে? সত্যিই কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলা হয়েছে? আর গরু কোরবানি নিয়ে কেন এত বড় বার্তা দিলেন মুসলিম ল বোর্ডের শীর্ষ নেতা? আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন সমস্ত মুসলিম ভাই বোনেদের কাছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বকরি ঈদ বা ঈদুল আজহা সামনে আসতেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের আইন এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখেই উৎসব পালন করতে হবে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গরু কোরবানি এবং রাস্তায় নামাজ পড়া নিয়ে মন্তব্য। মাওলানা খালিদ রশিদ জানিয়েছেন, শুধুমাত্র সেই সব পশুই কোরবানি দেওয়া উচিত যেগুলির ওপর আইনি নিষেধাজ্ঞা নেই। বিশেষ করে গরু কোরবানি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ দেশের বিভিন্ন রাজ্যে এই বিষয়ে কঠোর আইন রয়েছে। শুধু তাই নয়, নির্দেশিকায় আরো স্পষ্টভাবে বলা হয়েছে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা করে রাস্তা বা জনবহুল এলাকায় ঈদের নামাজ পড়া উচিত নয়। নামাজ আইডিয়ালি ঈদগাহ বা মসজিদের ভেতরেই সম্পন্ন করতে হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা এবং জনসাধারণের সুবিধার বিষয়টিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম ল বোর্ডের পক্ষ থেকে। রাস্তার ধারে বা খোলা জায়গায় পশুর বর্জ্য ফেলা যাবে না, শুধুমাত্র পুরসভা বা পঞ্চায়েত নির্ধারিত জায়গাতেই সেই বর্জ্য ফেলতে বলা হয়েছে, যাতে পরিবেশ এবং স্বাস্থ্যবিধি ঠিক থাকে। মুসলিম ল বোর্ড আরো বলেছে যে এই পবিত্র উৎসবের সময় দেশের শান্তি, উন্নতি এবং দেশের মানুষের কল্যাণের জন্য বিশেষ দোয়া করার ওপর জোর দিতে হবে। অর্থাৎ উৎসব যেন কোনোভাবেই উত্তেজনা বা অশান্তির কারণ না হয়, সেটাই কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক এবং সামাজিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে আইন মেনে শান্তিপূর্ণভাবে উৎসব পালন নিশ্চিত করতেই এই 12 দফা নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, মুসলিম ল বোর্ড স্পষ্ট বার্তা দিয়েছে যে ধর্মীয় উৎসব পালন করতে হবে আইন শৃঙ্খলা এবং সামাজিক সম্প্রীতির কথা মাথায় রেখেই। তো বন্ধুরা, এই নতুন 12 দফা গাইডলাইন নিয়ে আপনার কি মত? আইন মেনে এভাবে উৎসব পালন করা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।